আমি এই মন্দিরের চত্বরে এক পুরোহিতকে পেয়ে গেছি এবং আমি শুনে নেব এই মন্দিরের পাশেই তিনি বসে পুজো করছেন। তো তার কাছ থেকে শুনে নেব যে এই মন্দিরের যে ইতিহাসটা আপনি যদি একটু সংক্ষেপে বলেন। পাগলা বাবা ধামের অ্যাড্রেস এবং খুঁটিনাটি তথ্য পুরো বিস্তারিত এখানে দেওয়া আছে। আমি আমাদেরকে দেখাচ্ছি, আমরা দেখো পুরো খুঁটিনাটি তথ্য পুরো এই তোমার বোর্ডে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পাগলা বাবা ধাম, আমঝুপি, ভীমপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ। নমস্কার বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফাইনালি নেমে পড়েছি মালদিয়া স্টেশনে। আর স্টেশন থেকে আমরা যাব পাগলাখালী মন্দিরে। কীভাবে যাব খুঁটিনাটি তথ্য পুরো তোমাদের ডিটেলস আমি জানিয়ে দেবো, তাহলে আমাদের সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ যে 1 নাম্বার প্ল্যাটফর্মে আমি নেমেছি। নেমে এখন আমি যাব এই দিক দিয়ে সামনে গিয়ে আমি অটো ধরবো। অটো ধরে একদম গন্তব্যস্থলে আমি পৌঁছে যাব। এমনকি খরচা নাই, সব আমি খুঁটিনাটি তথ্য আমাদেরকে আমি দেখাবো, তাহলে আমাদের সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমি রানাঘাটের দিকে আসতে আমি এখন ডাক দিকে ঘুরবো। এখানে তোমার অটো স্ট্যান্ড, অটো ধরবো, তাহলে আমাদের সঙ্গে থাকো। পাগলাখালী কত করে? একজন কত? আচ্ছা তাহলে চলো। ইউটিউবে হ্যাঁ। ফাইনালি আমাদের অটো ছেড়ে দিয়েছে। কতক্ষণ লাগবে যেতে? টাইম আধা ঘন্টা। ফাইনালি আমরা নেমে গেছি। এই রাস্তাটা দিয়ে আমরা যাবো ঘাটে। ঘাট থেকে ফাইনালি পৌঁছে গেছি এখন এই ঘাটে। মন্দিরের আগে যে ঘাটটা রয়েছে, ঘাটটা এখন পার হতে হবে। আর আমি এখানে অটোটা একটু আগে নামিয়ে দেয়, তো আস্তে আস্তে ওখান থেকে অল্প একটু হেঁটে আসতে হয়। তো আমি ফাইনালি অটো থেকে নেমে ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি, তাহলে সঙ্গে থাকো। এবং ঘাটটা আমি দেখাবো, খুব সুন্দর বাঁশের যে ব্রিজ, সেই ব্রিজটা রয়েছে, তো সঙ্গে থাকো। এখানে তোমরা আসার সময় অটো পেয়ে যাবে, তো সঙ্গে থাকো। দেখো, দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব মেঘলা এবং কুয়াশা আচ্ছন্ন। এখন সময় প্রায় 1:45, কিন্তু দেখে মনে হচ্ছে সকাল 6টা। তোমরা দেখতে পাচ্ছ যে বাঁশের ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পার হলেই আমি একটু দেখাবো ওই যে পাগলাখালী মন্দিরটা। বাঁশের ব্রিজটা আমি ক্রস করছি। যেখানে অটো নামিয়ে দেয় তার থেকে মোটামুটি 5 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যায়। তো জল রয়েছে। বাঁশের ব্রিজটা ক্রস করছি। একটা বিরাট একটা অভিজ্ঞতা যে এইরকম বাঁশের ব্রিজ এখনো আমরা দেখতে পাই। অনেকে পুজো দিয়ে আসছে। দেখতে পাচ্ছ যে কপালে ত্রিশূলের তিলক দেওয়া রয়েছে। এখনো অনেক মানুষ যাচ্ছে। আমি খেয়াঘাট প্রায় ক্রস করে ফেলেছি, সঙ্গে থাকো। ওই যে দেখা যাচ্ছে
খুব সুন্দর গ্রাম্য যে পরিবেশ। আর যে নদীটা দেখতে পাচ্ছ, এটা এই নদীটা হলো পলদা নদী বলে। এটা যমুনার সাথে কানেক্টেড, তোমরা দেখতে পাচ্ছ। এবং আমরা ফেরিঘাট ক্রস করেই আমরা এই যে বাঁদিকের রাস্তাটা ধরে চলে যাব, 2 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমি পুরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেব, তো সঙ্গে থাকো। একদম মন্দিরে গিয়েই দেখা হবে, পুরো ডিটেলস তোমাদেরকে আমি দেব। ফাইনালি মেলার মধ্যে ঢুকে গেছি এবং পাগলা বাবার মন্দিরের কাছাকাছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে আসে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তারা পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করে। ঠিক আছে, এখানে গাড়িগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যারা দূর থেকে আসছে এখানেই পার্কিং করে। প্রচুর গাড়ি কিন্তু দেখা যাচ্ছে এবং প্রচুর লোকের সমাগম কিন্তু হয় এই বৃহস্পতি এবং সোমবার, এই দুদিনে মেলাটা বসে। আমি পুরো ডিটেলস তোমাদেরকে একদম তথ্য পুরো দেব, কোনো কিছু স্কিপ না করে। পুরো মেলাটা এখান থেকেই শুরু হয়ে গেছে। মেলায় ঢুকে পড়েছি, মেলাটা দেখতে পাচ্ছ। বিভিন্ন রকম খাবারের দোকান, দেখে মেলা। এবং এখানে কিন্তু দেখো খিচুড়ি রান্না হচ্ছে। এখানে রান্না করেও কিন্তু এসে যারা পুজো দিতে আসে রান্না করে কিন্তু খাবার যারা পুজো দিতে আসে তাদেরকে দেয় এবং নিজেরাও কিন্তু এখান থেকে তারা অন্ন প্রসাদ গ্রহণ করে নিজেরা রান্না করে। বিভিন্ন রকম দোকান দেখতে পাচ্ছ। এখানে তোমার ফেরি ঘাটও রয়েছে। যারা ওপার থেকে, যেরকম আমি বাঁশের ব্রিজ ক্রস করে আসলাম, অনেকে নৌকাতে করেও আসে, এই নদী পার হয়। আমি একটু দেখাবো, তোমরা নৌকাটা দেখতে পাচ্ছ। আমি প্রথমে ঘাটটা দেখাচ্ছি। প্রচুর দূর দূরান্ত থেকে লোকের সমাগম হয়েছে, তো সঙ্গে থাকো, আমি কোনো স্কিপ করবো না। এই দেখো ফেরিঘাটটা এবং নৌকায় দেখো মানুষ কিন্তু ওদিক থেকে নামছে নৌকায়। অনেকে নৌকায় করে আসে, অনেকে ওই ব্রিজ দিয়ে আসে, যেরকম আমি ব্রিজ দিয়ে আসলাম কাঠের। প্রচুর মানুষ এসেছে। এটা হলো ফেরিঘাট। তাহলে আমাদের সঙ্গে থাকো, আরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেব। আমি চলে যাব এখন মন্দিরে পরিদর্শনে। এটাই হলো মেন মন্দির এবং মন্দিরের মাঝখানে দেখো বড় একটা, এটাকে বলে পাকড় গাছ বা অশ্বত্থ গাছ। আমি সাইড থেকে দেখাচ্ছি মন্দিরটা। প্রচুর দর্শনার্থী এখন পুজো হচ্ছে। দেখো গাছের চারিদিক দিয়ে তারা ঘুরছেন, যারা পুজো দিতে এসেছেন ভোগের ডালা নিয়ে। আর ভোগের ডালা কিনতে গেলে এইসব এই যে দোকান রয়েছে সাইডে, এখান থেকেও কিনতে পারবে। ভোগের ডালা কত করে মাসি? ভোগের ডালা কত করে? এটা 100 আর এটা 50। ঠিক আছে, তোমরা শুনতে পারলে, একটা 100 টাকা আর 50 টাকা। যারা
অবশ্যই ডালা কিনতে যাও তো ওই সাইডের দোকান থেকে তোমরা ডালা কিনতে পারো। দেখো আমি মেন মন্দিরটা আমি তোমাকে এবার সামনের থেকে দেখাবো। দেখো প্রচুর লোকের সমাগম হয়েছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে কিন্তু এখানে পুজো। এখানে যারা ভিক্ষুক রয়েছে তাদেরকে পুজো দেওয়ার পরে এখানে তাদের দান করছে। দেখেন পুজো দিতে এসেছে বহু দূর দূরান্ত থেকে, প্রচুর বাতাসা রয়েছে। এরা এখানে অনেক মানুষ আছে যারা মানসা করে এবং মানসাটা পূর্ণ হলে এইভাবে তারা মানসাটা দেয়। যে যেরকম মানসা করে সেইভাবে তারা বাবার কাছে দেয়। সঙ্গে থাকো, আমি ভিতরটাও অবশ্যই দেখাবো। আমি আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করবো, তোমরা সঙ্গে থাকো। প্রচুর দর্শনার্থী এবং যারা পুজো দিতে এসেছেন প্রচুর লোকের সমাগম তোমরা দেখতে পাচ্ছ। জয় বাবা। ঘন্টাটা ঘন্টা বাজিয়ে ঢুকলাম এবং বা সাইডে দেখতে যারা ধূপকাঠি ধরাবেন সেই ধূপকাঠি ধরানোর জায়গাও রয়েছে এখানে। মেন মন্দিরে আমি প্রবেশ করেছি এবং দেখাবো এখানে পুজো দিচ্ছে বা বলুন সিস্টেমটা রয়েছে স্বয়ং এবং বিরাট করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রচন্ড ভিড়, আওয়াজটা ক্লিয়ার না আসলেও দুঃখিত। আমি আস্তে দেখতে পাচ্ছি এইভাবে ফল এবং খিচুড়ি প্রসাদ এবং বাবার মাথায় জল ঢালছে দেখতে পাচ্ছ। রাখা রয়েছে এই গাছটার চারিদিকে। অবশ্যই দেখাবো। চারিদিকে শিবলিঙ্গ দেওয়া গাছের চারিদিকে, সেখানে কিন্তু যারা এসেছে দূর দূরান্ত থেকে তারা পুজো দিচ্ছে। দেখাবো এবং যাদের মানুষের থাকে দেখো এই যে ইট এবং লাল পুজো দিয়ে বাঁধা তারা মানুষা করেছেন। দেখতে পাচ্ছ পুজো দিচ্ছে। আমি এই মন্দিরের চত্বরে এক পুরোহিতকে পেয়ে গেছি এবং আমি শুনে নেব এই মন্দিরের পাশেই তিনি বসে পুজো করছেন। তো তার কাছ থেকে শুনে নেব যে এই মন্দিরের যে ইতিহাসটা আপনি যদি একটু সংক্ষেপে বলেন। বলতেন না যে গাছের থেকে ঠাকুরটা বেরিয়েছে বাবা গুরুরাজ, হ্যাঁ সাপ রূপে, বুঝতে পারলেন? হ্যাঁ, বাবা পাগলে এত অরিজিনাল উঠেছে বলে এত জাগ্রত। আচ্ছা আচ্ছা, এটা করে এগুলোতে মরা শ্মশান ছিল এখানে তাই ছোটবেলায়। আর কি আপনি একটু প্রথম থেকে একটু খুলে বলেন যে প্রথমকারের কথা তো বলতে পারবো, গাছটা যেটুকু আর কি জানেন সেটুকু বলেন। ওইটাই দেখেছি। আর প্রথম আগে দুধ দিতে অল্প অল্প, তারপর যে একটা মানুষ খিচুড়ি প্রসাদ রান্না করতো, তারপরে মহেশ করে একটা কার্তিক করে বলে উনি ঠাকুরটা পায়। আচ্ছা, উনি খেচুড়টা করে মেলাটা অনুষ্ঠান হয় প্রতি জ্যৈষ্ঠ মাসে, তখন মোষের গাড়ি করে 20-20 করা খেচুড়ি খেত। আচ্ছা আচ্ছা, এখান থেকে বাবা ভিন গ্রাম থেকে ছড়িয়ে গেল, বাবা জাগ্রত, বাবা নিজে উঠে।
সত্যিকারের বাবা এটা আমরা বলবো, বুঝতে পারলে? জাগ্রত এখানে কোনো ব্যবসা ভাবেন না। আচ্ছা আচ্ছা গাছের গোড়ার থেকে বাবা বেরিয়েছে একবার হাতে। আচ্ছা 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 এই জন্য জাগ্রত বাবা নেই। এই যে বাবা দেখতে পাচ্ছেন, মানে গাছের গোড়ায় যান ওইটুকু বলতো, তার আগে তোর লোক বলতো তার অম্বরগতিতে দুধ দিতে তো মানুষ গরু বিয়ালি মাঝে সাঝে আসতো ক্ষেত্রে দুধ দিত, তখন এত জাগ্রত ছিল। মোটামুটি এই বাবার আবির্ভাব কত বছর মোটামুটি কত হলো? বছর আমি বলতে পারবো না, আনুমানিক একটা 500 বছর তো আগে। 500 বছর। তার মানে তোমরা শুনতে পাচ্ছ প্রায় আনুমানিক 500 বছর। তার মানে এটা তার আগে বহুত হবে তো কম পৌরাণিক। নাই। হ্যাঁ, তার আগে বেশি হবে তা কম বলা যাবে না। মানে 500 বছরের আরো বেশি ছাড়া কম না উনি বলা বলছেন, যাবে, তোমরা বলা শুনতে পাচ্ছ। আমি এইটুকু জানি গাছ অনেকদিন ধরে এইভাবে দেখছে, আমার ঠাকুর দাদা দেখছে। মানে এই গাছটা আমার মোটামুটি বাবা অনেক দেখছে, দিন বুঝলে? ধরে এরকমই আছে। হ্যাঁ, আর ওই অম্বরবতী যে মেলাটা হয় না, হুম। তখন দুধ দিয়ে যেত, কাঁঠাল দিয়ে যেত, আম দিয়ে যেত বাবার মাথায়। হুম, তখন বাবার মাথায় ভেড় ছিল, এরকম ঘট ছিল, ঘরটা খুলিয়ে গেছে। ঠিক আছে, এছাড়া আমি বলছি আচ্ছা আচ্ছা। এটা এটা মানে এই মন্দিরটা, পাগলা খালি বলতে খাল ছিল আগে, এখন পাগলা তলায়। আচ্ছা এই মন্দিরটা তো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই। হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট। আর এইটা হলো কোন বিধানসভার আন্ডারে? এটা চাপড়া আমাদের চাপড়া ব্লক। তার মানে সমিতি আমাদের। করিমপুর হলো গিয়ে তোমার বিধানসভার ভিতর পড়ে আর কি। এটা কৃষ্ণনগর মনে হয় আমার। কৃষ্ণগঞ্জ। আচ্ছা আমরা তাহলে সঠিক জানি না মানে, বুঝলি? আচ্ছা আচ্ছা থাকলি তো আচ্ছা আচ্ছা পঞ্চায়েত সমিতি দ্বিতীয় আমাদের চাপড়া, আচ্ছা থানাটা হচ্ছে ভীমপুর। আচ্ছা আচ্ছা ওটা খোঁজ নিবা, তোমরা লেখাপড়া জানো, আমরা তো ওইসব জানি ঠিক না। আছে। আর মোটামুটি কৃষ্ণনগর হয়ে আর রুটটা জানেন কিভাবে আসতে হবে কৃষ্ণনগর হয়ে? ওই তো কৃষ্ণনগর রোডটা চাপড়া হয়ে আসা যাবে, আমাদের ভীমপুর ট্যাংরা হয়ে আসা যাবে, বাগবেড়ি হয়ে যাবে। আচ্ছা কৃষ্ণনগর স্টেশনে নেমে কিভাবে আসবে? কৃষ্ণনগর থেকে স্টেশন থেকে যদি আসি, আপনি বাস স্ট্যান্ড উঠতে হবে, বাসে ঠিক আসলে বলতে হবে পাগলা খালি যাবো। আচ্ছা এক দেখে সবাই চিনি তো কৃষ্ণনগর মোটামুটি নেমে বাস স্ট্যান্ডে গিয়ে ওইখান থেকে মানে বলতে হবে যে আমরা পাগলাখালি যাবো, হ্যাঁ, তাহলে সবাই চেনে, সেইভাবে- পাগলা তলা বললো, পাগলা খালো বলে সবাই চেনে একটা। আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার। মানে তোমার অনেক দূর পাল্লা থেকে, কলকাতা থেকে আসে, এদিকে পলাশি থেকে আসে, শিয়ালদার থেকে, বুঝতে পারলে? মানে হাওড়া, পশ্চিম- সব ছড়িয়ে গেছে বিশাল। মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে এখানে লোক কিন্তু আসে। তারপরে বাইরের লোক আসে, ওই যে তোমার সাদা মানুষ বাইরের ও মানে বিদেশিরা আর কি, হ্যাঁ, বিদেশিরা বিভিন্ন দেশ আসে, থেকেও তাহলে ভারতের এখানে বাইরে আসে। আর যায় সব। আপনার এইখানে যে যে মানে আমি শুনলাম এখানে যে আপনার এখানে বলে নিজেরাই স্বয়ং পুজো দিতে হয়, পুরোহিত থাকে না বলে ভিতরে যে পুরোহিতরা ওটা না পুরুত লাগে, কিন্তু এরা পুলিশের আন্ডারে চলে, এরা ব্যবসা হচ্ছে তো অন্যরকম হয়ে করে ফেলছে। আচ্ছা, আমরা তো বাবা বুড়ুরাজ বেঁচে দেখো না, বাবা বুড়ুরাজ দেখো আমার কাছে বাড়ি পাচ্ছে না, আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের বসে পৈতে আছে আচ্ছা এখানে, এটা কদিন পৈতেটা আছে আমাদের, বসে দেয় না আমাদের, এই জন্য সে বাবার কাছে বলতে হবে। ও, মানে এখানে নিজেরাই পুজো দেয় আর কি। হ্যাঁ, নিজেরাই তাই, ঘরের থেকে আইন করে নিজেরা বলে। আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি থাকা খাওয়ার যে মানে ব্যবস্থা কোনো অসুবিধা নেই। ভবানন্দ বলে উনি অনুষ্ঠানটা চালায়। আচ্ছা 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 এইখানে যে আশ্রম, রান্না হয়, হুম শুক্রবার সোমবার উনি রান্না করে, যতটা চালায় ও যেদিন যেমন পারে। মানে এই প্রসাদ কি বিনামূল্যেই দেয়? মানে হ্যাঁ, বিনামূল্যে, পয়সা নেয় না। পয়সা নেয় না। আর এটা কি মানে সরকার চালাচ্ছে নাকি এই মানে সেটা বলতে না, ও মানে পুলিশ মানে এখানে প্রোটেকশন দেয়? আচ্ছা প্রশাসন আর কি মানে প্রোটেকশন দিচ্ছে এই মেলাটা এবং মন্দিরটা, কিছু হ্যাঁ মানে সুরক্ষার জন্য প্রশাসন অবশ্যই আছে। আচ্ছা এই বেশি দিন নাই, 2 সপ্তাহ বসে যাচ্ছে, আচ্ছা, 2 সপ্তাহ। তার আগে মানে লোকজনের এত সমাগম দেখে আর কি প্রশাসন তাছাড়া আমরা দিচ্ছে। 15 আমি অল্প বয়সে 15 বছর। ধন্যবাদ আপনাকে। আর আমি আছে ধোয়া মোছাটা করতে পারলে ও। এখন তো ধুতে পারবে না, হ্যাঁ। ঘি মধু মাখি ধোয়া মোছা আমার। আচ্ছা আচ্ছা আপনার নাম? আমার নাম মানিক ঘোষ। আমরা আচ্ছা আচ্ছা আমি অনেক জায়গায় পুজো করি, হুম আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ। মেন মন্দিরটা আমি পুরো দেখাবো তোমাদের, দেখতে থাকো। এবং মন্দিরের মাঝখান থেকে গাছ উঠে গেছে এবং মন্দিরের সামনে একটা বসার জায়গা রয়েছে এবং তুলসী মন্দির রয়েছে এবং সাইডে আরেকটা বাবা ভোলেনাথের মন্দির রয়েছে এবং তার সাইডে এখানে দেখতে পাচ্ছ বড় ঘন্টা রয়েছে।
মন্দিরের বাঁ সাইডে দেখো এখানে খাবারের জায়গা করা হয়েছে এবং যারা বিভিন্ন দর্শনার্থী দূর দূরান্ত থেকে এসেছেন তাদের খাওয়ার জন্য এখানে খাওয়ার জন্য এখানে জায়গা করা আছে। বিনামূল্যে প্রসাদ দেওয়া প্রচুর মানুষ লাইন বাই লাইন এবং শৃঙ্খলার সাথে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ মানে ফিস নেওয়া হয় না খাওয়ার জন্য, পুরো বিনামূল্যে। প্রচুর মানুষের সমাগম, একের পর এক মানুষ খেতে উঠছে, আরো মানুষ বসছে পুরো বিনামূল্যে। দেখতে পাচ্ছ, আমি একটু মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো যে কেমন মেলা এখানে বসে। এই যে এখানে ডালা তো দেখতে পাচ্ছ, পুজো দেওয়ার ডালা রয়েছে এবং বিভিন্ন রকম দোকান তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন ডালা মানুষ কিনছে এখান থেকে। এই দেখো একজন গাড়ি নিয়ে এসেছে এখানে পুজো দেওয়ার জন্য এবং পুজো দেওয়ার জন্য এবং পুজো দেবে এখন। প্রচুর মানুষ এখানে কিন্তু আসে এবং বহু দূর দূরান্ত থেকে। এই মেলাটা একটু ঘুরে দেখাবো, সঙ্গে থাকো। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ফলের দোকান, জিলিপির দোকান, বিভিন্ন পুজো দেওয়ার সামগ্রীও কিন্তু এখানে বিক্রি হয়। বাদামের দোকান বসেছে, বিভিন্ন রকম খেলনার দোকান তোমরা দেখতে পাচ্ছ। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য খেলনার দোকান। একদিনে ট্যুরের জন্য এটা খুব ভালো একটা জায়গা। বাবা ভোলেনাথের পুজো দেওয়া থেকে শুরু করে এবং ঘুরেও তোমাদের ভালো লাগবে। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য দেখো এই জাম্পিং জাপাং যে ইয়েটা রয়েছে, এটাও কিন্তু এই মেলায় তোমরা দেখতে পাবে। ভোগ রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে, ভোগ রান্না হয়ে এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে পুরো এদিকে। বাইরে থেকে আমি দেখাবো। প্রচুর মানুষ কিন্তু এসেছে এখানে। এখানে বসে সবাই ভোগ প্রসাদ গ্রহণ করছে। তোমরা আসলে দেখতে পাবে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু রান্না হয়। যারা দূর দূরান্ত থেকে আসে তারা এইখানে এসে নিজেরা সব কিছু নিয়ে এসে রান্নাবান্না করে এবং বিভিন্ন মানুষদের কিন্তু খাওয়ায়। দেখতে পাচ্ছ ওই দূরে এই যে আরেক জায়গায় রান্না হচ্ছে, এনারাও রান্না করে যারা দর্শনার্থী তাদেরকে খাওয়াবে। এরকম রীতি কিন্তু এখানে একটা রয়েছে যে তারা সব কিছু জিনিসপত্র নিয়ে এসে যারা দর্শনার্থীদের তাদের এবং দুস্থ মানুষদের কিন্তু তারা খাওয়ায়। এই রীতিটা কিন্তু এখানে রয়েছে। এই দেখো আর এক জায়গা রান্না হয়েছে এবং এখানে কিন্তু খাওয়া দাওয়া দিচ্ছে যারা দর্শনার্থী তাদেরকে। এই রেওয়াজটা কিন্তু এই মন্দিরে এসে আমি দেখতে পেলাম। তোমরা এটা দেখতে পাচ্ছ যে এখানে এটা হলো আমঝুপি পাগলা বাবার যে সেবা সম্প্রদায় আশ্রম, এটাই কিন্তু মেন আশ্রম। এখানে যে পূজারী আছে মন্দিরের, তিনি এখানে থাকেন এবং বিভিন্ন সাধু সন্তরা কিন্তু এই আশ্রমে কিন্তু থাকেন। এটাই হলো মেন আশ্রম পাগলা বাবা মন্দিরের।
দেখতে পাচ্ছ যে শ্যুট করতে করতে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির মধ্যে মানুষ মন্দির চত্বরে দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। হলো পাগলা বাবার উদ্দেশ্যে কেউ যদি কিছু ডোনেট করে, এখানে এসে তারা ডোনেট করতে পারেন। দেখতে পাচ্ছ এই যে মঞ্চ, মুক্ত হস্তে দান করার মঞ্চ পাগলা বাবার উদ্দেশ্যে। যারা ডোনেট করবে এখানে এসে তাদের নাম এবং যা ডোনেট করবেন এখানে এসে তারা ডোনেট করতে পারেন। পেয়ে গেছি এক কাকুকে, এক দর্শনার্থী, এবং তার মুখ থেকে শুনে নেব যে তার এখানে এসে কেমন লেগেছে। আপনার নাম? সমর ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, আপনার এখানে এসে কেমন লাগছে? এখানে খুবই ভালো লাগছে। আমি কিন্তু নতুন এসেছি, তবে ভালো খুবই লাগছে। কিন্তু বৃষ্টির জন্য মোটামুটি খুব মানে আসল জিনিসটা খুব খারাপ হয়ে গেল খুব। হ্যাঁ, আচ্ছা, এই বৃষ্টির জন্য এখনো বৃষ্টি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো মোটামুটি আপনার এসে খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, তাই তো? আমি নতুন আসছে তো, কিন্তু নতুন এসেও আগে তো আসেনি, তবে উপলব্ধি করতে যেমন সে কেমন এসে দেখো না, খুবই খুবই ভালো লাগছে এখানে। এই পাগলা বাবা সম্পর্কে আপনার কিছু জানা আছে? না, পাগলা বাবা আমার কিছু জানা নেই। তো আপনি প্রথম এসেছেন? তবে যদি কোথাও একটা হ্যান্ডমেড বই, ছোটখাটো বই পাই হয়তো পড়ি জানতে পারবে, কিন্তু আর এমন বিষয়টা জানিনি। ঠিক আছে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। জয় বাবা। দাদাভাইকে পেয়ে গেছি। আপনার নাম? আমার নাম বাসুদেব বোস। আপনি কোথা থেকে এসেছেন? বগুড়া গাড়াপোতা থেকে। আপনি কি এই ফার্স্ট টাইম আসলেন? না, আমি দ্বিতীয়বার আসছি। আসতে ভালো লাগে এখানে। আচ্ছা, কেমন লেগেছে এসে? ভালো লেগেছে এখানে এসে। আচ্ছা 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 আচ্ছা। এই পাগলা বাবা সম্পর্কে আপনার কিছু জানা আছে? পাগলা বাবার সম্পর্কে কিছু জানা নেই, কিন্তু ঠাকুরের নামে পাগলা বাবার নামে চলি, তাই ভালো লাগে, তাই এখানে আছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই, এবং আপনার দিন শুভ হোক। নমস্কার দিদি, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নেলোয়ার থেকে। রেলওয়ে থেকে। আপনার নাম? হ্যাঁ, নাম আপনার? আমার নাম জয়ন্তী। আচ্ছা, পাগলা বাবা মন্দিরে আপনি কি ফার্স্ট টাইম এসেছেন? না, আমার ঘরে এসেছিলাম। হ্যাঁ, এটা নিয়ে দুবার। এসে কেমন লেগে? সুন্দর লাগছে পাগলা বাবার কাছে এসে। আচ্ছা 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 ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে এসেছেন? আমি করে গাছি থেকে। আচ্ছা আচ্ছা, আপনার এসে কেমন লেগেছে? ভালোই লেগেছে। এই কি ফার্স্ট টাইম নাকি? না না, অনেকবার এসেছি। আচ্ছা আচ্ছা। এই পাগলা বাবা সম্পর্কে আপনি কিছু জানেন? না, জানেন না। ঠিক আছে, আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ। এখানে পার্কিং এর জায়গা করা রয়েছে। দেখো বিভিন্ন রকম গাড়ি এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর চার্ট টানানো রয়েছে, কিন্তু এখানে কোনো অ্যামাউন্ট বসানো নেই। যারা আসবে এখানে পার্কিং করবে, যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসবে। তোমরা দেখতে পাচ্ছ পাশেই নদী। নমস্কার। নমস্কার কাকু, আপনার নাম? নমস্কার, সনাতন গড়াই। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি হচ্ছে চাপড়া থানা, চাপড়া থানা। লক্ষ্মীপুর, কলকাতা। এই কি প্রথমবার এসেছেন এখানে? না, এবার নিয়ে 20 বার। 20 বার। তো এই পাগলা বাবা সম্পর্কে আপনার কোনো তথ্য কি জানা আছে? সত্য বলতে পাগলা বাবার এখানে সবাই আসে, সবাই যা মানব করে মনে মনে যেটা চায় সেটা পায়। সবাই কিছু আশাই থাকে। আর মানে যে মানসাটা দেয় আর কি, মানুষ সেটা পূর্ণ হলে সবাই এখানে খাওয়ায়। যেটা যা মানসা করে সবারই পূর্ণ হয়, সবারই আশা এই করে। আর এই যে বিভিন্ন জায়গায় যে দেখছি কি করে কেউ ভোগ, খিচুড়ি ভোগ রান্না করছে। হ্যাঁ, খিচুড়ি ভোগ, বিষয়টা কি মানে এক জায়গা তো হওয়া উচিত? মানে না, এক জায়গায় না, যার যার মানব থাকে, যার যেটা মনের আশা করে সেটাই একটু খুলে বলুন। সেটা যে যেটা মানসা করে তার সেটা একদম মোটামুটি মনের আশা আল্লাহ বাবা ঠিক করে। ঠিক আছে, সবাই ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি
পাতা দে তাহলে পাতা দে পাতা নেই আপনারাও সেই কি নেবে তাহলে সব একই ওটা পাতায় নিচে ভাই এটা পাতা নয় না না কাপড়া থানা। এটার উপরে দেবো তো খাইতে পারবে না তো এর উপরে এই পাতা নিয়ে না তা চাই না তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম জায়গা থেকে এখানে দর্শনার্থী এসেছে এবং তারা এখানে তাদের মানত যে পূর্ণ হওয়ার ফলে তারা এখানে যে দর্শনার্থী এবং তান্ত্রিক মানুষের খাওয়ানোর ব্যবস্থা কিন্তু করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আমাদের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দিন শুভ। জয় বাবা। ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার পাগলা বাবা মন্দিরের সম্পূর্ণ খুঁটিনাটির তথ্য তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করো, আমাদের পাশে থেকো। আর আমরা চাই যে পৌরাণিক ইতিহাস এবং পৌরাণিক মন্দির এবং সমাজে প্রান্তিক মানুষের ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি তোমাদের সামনে। অবশ্যই তোমরা ভালো থেকো এবং দেখা হবে আবার কোনো নতুন ভিডিওয়। তাহলে সবাইকে ধন্যবাদ বন্ধু, তোমার জন্য।